যাকে র্যাপ করছে তার বাবা মা একটা লয়ার ধরে তার ন্যায় বিচার পাওয়ার জন্য, আর যে র্যাপ করছে সেও লয়ার ধরকে তাকে খালাস করার জন্য। ওই লয়ারদের মা বাবা নাই, ওই লয়ারদের বোন নাই, ওই লয়ারদের বউ নাই, তার মেয়ে নাই, ওই লয়ারদের কোনো সন্তান নাই। একটা র্যাপিস্টকে বাঁচানোর জন্য তার পিছনে দাঁড়াইতে হবে কেন? ভাত পাবেন না, ভাত খাওয়ার কোনো কিছু নাই আপনার, কেন তাকে বাঁচাইতে হবে আপনার? দয়া করে এগুলির থেকে বিরত থাকুন। আর শ্রমিক লিডার ভাইয়েরা, যখন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে, এই যে যেভাবে সাভার আশুলিয়া 240টা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, তখন শ্রমিক চোখে দেখবেন না, আর এই শ্রমিকরাই একদিন আপনাদেরকে শাসন করবে। মনে রাখেন আপনারা কথাগুলো। আপনারা যেই টাকায় এই অন্যায়ের পথে কামাবেন, এইটার চেয়ে বেশি আপনাদের সংসারে চলে যাবে। বাচ্চা অসুস্থ থাকবে, ক্যান্সার হবে, মা বাবা ক্যান্সার হবে আপনাদের পাপের কারণে। মিডিয়া ভাই বোনেরা সত্যতা তুলে ধরার জন্য আমাদের সাথে আছেন। তাহলে গার্মেন্টস মালিকদের এত ভয় কেন? কেন 240টা প্রজেক্ট বন্ধ করে চলেছেন? 240টা ফ্যাক্টরি না, 240টা গ্রুপ অফ কোম্পানি ইন্ডাস্ট্রি বন্ধ করে চলে গেছেন। লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছেন। এই লক্ষ লক্ষ লোক বেকার হওয়াতে বাংলাদেশে এখন আপনাদের ছিনতাই বেড়ে গেছে, সন্ত্রাসী বেড়ে গেছে। এই যদি আমার ইন্ডাস্ট্রি এখানে বন্ধ হয়ে যায়, এই 12,000 লোকের কত লোক এখানে সন্ত্রাসী হয়ে যাবে কল্পনা করতে পারবেন না। মানুষের জীবন চালাতে পারবে না, এখানে লুটপাট শুরু করবে, দিনে দুপুরে দেখা যাবে ডাকাতি শুরু করে দিছে। যখন মানুষের কাজ থাকবে না, ক্ষুধা থাকবে, তখন মানুষ কিনা করবে। আমি একটি কথা দিয়ে শেষ করতে চাই যে গার্মেন্টস মালিক ভাইয়েরা, আপনারা কাপুরুষের মতো এই ইন্ডাস্ট্রি বন্ধ করে চলে যায়েন না। আমাদের সাথে বিজিএমইএ সংগঠন যেটা আছে, সারাক্ষণ আমাদের সাথে কপারেশনে থাকতে হবে। বিজিএমইতে কিছু লোক আছে, তারাও লিড দেয়, এই লিড বন্ধ করতে হবে। বিজিএমইতে 98% যদি ভালো লোক থাকে, 2% লোক আছে এই শ্রমিক লিডারদের সাথে মিশে লিড দেওয়ার চেষ্টা করে, দলাদলি করার চেষ্টা করে। গার্মেন্টস কোনো রাজনীতির বস্তু না, এটা ইন্ডাস্ট্রি, এটা কোনো রাজনীতির খেলার মাঠ না। এখানে আওয়ামী লীগ আসবে, বিএনপি আসবে, ও আসবে, সে আসবে, এটা নিয়ে পলিটিক্স করবে। এটা কোনো রাজনীতির মাঠ না, এটা কর্মসংস্থান, এটা ইন্ডাস্ট্রি। এইটা বাঁচলে দেশ বাঁচবে, এইটা বাঁচলে আপনারা রাজনীতি করতে পারবেন। দেশে মানুষ থাকতে হবে। আপনারা কি মানুষ ছাড়া রাজনীতি করবেন? দেশে মানুষ দরকার নেই আপনাদের? সবাইকে বেকার করে রাজনীতি করবেন? মানে যত বেকার হবে তত আপনাদের পিছনে লাইন ধরে স্লোগান করবে, এটা চান আপনারা? এটা চাওয়ার দরকার নেই আপনাদের। আল্লাহকে ভয় করেন, আপনারা আল্লাহকে ভয় করেন। আপনারা কি চান? দেশের সবাই বেকার হয়ে যাবে আর আপনাদের পিছনে স্লোগান দিবে, এটা চান আপনারা? এটার থেকে বিরত থাকেন আল্লাহর হস্তে। দেশের ইন্ডাস্ট্রি বাঁচলে দেশ বাঁচবে। যেই দেশে ইন্ডাস্ট্রি নাই, ওইটা ফকির দেশ। আমাদের দেশে পোর্ট আছে, আল্লাহ তাআলা দিয়েছেন, এটা মানুষের গড়া না। আমাদের দেশে পোর্ট আছেন, যেই দেশে পোর্ট থাকে সেই দেশে আমদানি রপ্তানি করতে পারে। আজকে নেপাল আরেকজনের ধার করে তারপরে চাল ডাল নিয়ে যাইতে হয় দেশে, পোর্ট নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যেটা দিয়েছে, এই সুযোগ থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। আমি আমাদের মাননীয় যারা বিচারক আছেন তাদের প্রতি আমি বলছি, এই ধরনের সন্ত্রাসীরা, যেই উকিলরা তাদের পিছনে দাঁড়িয়ে তাদেরকে জামিন দেওয়ার চেষ্টা করে, আপনারা তাদেরকে রুখে দাঁড়ান। কি কারণে জামিন দিবেন? তার দ্বারা দেশের কি উপকার হয়েছে? কেন জামিন দিতে হবে তাকে? একটা লোক র্যাপ করে তারা, যাকে র্যাপ করছে তার বাবা মা একটা লয়ার ধরে তার ন্যায় বিচার পাওয়ার জন্য, আর যে র্যাপ করছে সেও লয়ার ধরকে তাকে খালাস করার জন্য। ওই লয়ারদের মা বাবা নাই, ওই লয়ারদের বোন নাই, ওই লয়ারদের বউ নাই, তার মেয়ে নাই, ওই লয়ারদের কোনো সন্তান নাই। একটা র্যাপিস্টকে বাঁচানোর জন্য তার পিছনে দাঁড়াইতে হবে কেন? ভাত পাবেন না, ভাত খাওয়ার কোনো কিছু নাই আপনার, কেন তাকে বাঁচাইতে হবে আপনার? ওই লয়ারদের প্রতি আমি বলছি, কেন আপনার তাকে বাঁচাইতে হবে? আপনি তো জানেনই সে র্যাপ করেছে, তাহলে তাকে কেন আপনার বাঁচাইতে হবে? শুধু টাকার জন্যে। এই টাকা না কামাইয়া আপনার সংসার আরো ভালো চলবে,
পবিত্রতার সহিত চলবে, আপনার ছেলেমেয়েরা ভালো থাকবে, সুশিক্ষিত হবে, খালি সার্টিফিকেট দেখাবেন আমি পাস করছি। এই জন্যে আমি আবারও সবার কাছে অনুরোধ করছি এগুলির থেকে বিরত থাকেন। আপনার পুলিশ ভাইরা অনেক কষ্ট করছে, আপনারা ন্যায় বিচারের জন্য কোর্টে হাজির করুন। সেনাবাহিনীরা ন্যায় বিচারের জন্য কোর্টে আপনাদের হাতে তুলে দেয়, আপনারাও ন্যায় বিচারের জন্য হাজির করুন। আমি এই কয়দিন ধরে দেখছি পুলিশ ভাইরা অনেক কষ্ট করছেন এবং ন্যায় বিচার করার চেষ্টা করছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমি সেনা প্রধানের কাছে কৃতজ্ঞ, সেনা প্রধানের ফুল টিমের কাছে আমি কৃতজ্ঞ। আজকে এই ইন্ডাস্ট্রিকে রক্ষা করার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আর আমাদের বিচারক, মাননীয় বিচারক মহোদয়দের কাছে অনুরোধ, তাদেরকে জামিন দিয়ে দেশের ক্ষতি করবেন না। আর যেই লয়াররা তাদের পাশে দাঁড়ান, দয়া করে দাঁড়াবেন না। আপনারা যেই টাকায় এই অন্যায়ের পথে কামাবেন, এইটার চেয়ে বেশি আপনাদের সংসারে চলে যাবে। বাচ্চা অসুস্থ থাকবে, ক্যান্সার হবে, মা বাবা ক্যান্সার হবে আপনাদের পাপের কারণে। দয়া করে এগুলির থেকে বিরত থাকুন। আর শ্রমিক লিডার ভাইয়েরা, যখন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে, এই যে যেইভাবে সাভার আশুলিয়া 240টা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, তখন শ্রমিক চোখে দেখবেন না। আর এই শ্রমিকরাই একদিন আপনাদেরকে শাসন করবে, মনে রাখেন আপনারা কথাগুলো। এই ইন্ডাস্ট্রি, এই শ্রমিকদের ঘামে ঝরানো ইন্ডাস্ট্রি। আমরা কোনোদিন 4-5 মাসের কারোর বেতন বকেয়া রাখি না। আমার জীবনে যা ইনকাম করছি এইখানে ইনভেস্ট করা, সবার পিছনে ইনভেস্ট করা। আমার কোনো কথায় ভুল হলে মাফ করবেন আমাকে, কারণ আমি আমার মনের কথাগুলো বলার চেষ্টা করছি আপনাদের সামনে। যারা আপনাদেরকে হুমকি ধামকি দিচ্ছে, আপনারা অবশ্যই তাদেরকে চিনেন, তাদের নাম আমাদেরকে দিয়ে দেন। আমরা সেনাবাহিনীর কাছে তাদের নাম পাঠিয়ে দেই। আমরা পুলিশ আমাদের থানাতে, সাভার থানাতে তাদের নাম পাঠিয়ে দেই। তারা এটার ব্যবস্থা নিবে, প্রশাসনিকভাবে ব্যবস্থা নিবে, আইন শৃঙ্খলার মাধ্যমে ব্যবস্থা নিবে। আপনাদের ভয়ের কোনো কারণ নেই, কারণ পুলিশ আমাদের সাথে আছে, আইন আমাদের সাথে আছে, সেনাবাহিনী আমাদের সাথে আছে। আপনারা কোনো ভয়ের কিছু নাই এটাতে। প্রতিটা ইন্ডাস্ট্রিতে, যত ইন্ডাস্ট্রি আছে বাংলাদেশে, কমপ্লায়েন্স ইন্ডাস্ট্রি, প্রত্যেকটাতেই শ্রমিক ফেডারেশন আছে, আমাদের কোম্পানিতেও আছে। কিন্তু তারা কিন্তু এইগুলোর সাথে জড়িত না। তাদেরকে মারার জন্যে, তাদেরকে সামনে দিয়ে যখন কথা বলে, তাদেরকে মারার জন্যে লাঠি চোটা নিয়ে তাদেরকে দৌড়ায় সারা কোম্পানিতে মারার জন্যে। মানে যারা এখানে শ্রমিক ফেডারেশন আছে, যারা নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে মারার জন্যই তো তারা লাঠি চোটা নিয়ে দৌড়ায়। এখানে আমাদের কে আছে, একজনকে সামনে আনো।